সুন্দরবনের ভঙ্গুর নদীর বাঁধে ম্যানগ্রোভ কাঁকড়া প্রজাতি চারা রোপণ। ভয়ানক ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এলেন গ্রামের মহিলারা। কথায় আছে, নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। আমফান থেকে আইলা গোটা সুন্দরবনকে তছনছ করে দিয়েছিল। প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপদগ্রস্ত হয়ে পড়ে সুন্দরবন। আর সেই কথা মাথায় রেখে সুন্দরবনের বাসিন্দারা একের পর এক বিপর্যস্ত ঘূর্ণিঝড় তাদের উপর নেমে এসেছিল। আশ্রয়হীন হয়ে পড়েছিল সুন্দরবনের বাসিন্দারা। যাতে এই সুন্দরবনটাকে রক্ষা করতে পারি সেজন্য আমরা মায়েরা একত্রিত হয়ে যাতে আমরা এই আমাদের গ্রামটা বাঁচানোর জন্য যাতে আমাদের জমির ধান এবং মাছ ফসল যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা ঘর থেকে সবাই বেরিয়েছি। আমরা নডা গ্রুপের মায়েরা যেন আমরা বাঁচতে পারি। ওই বারবার বুলবুল, আমফান এবং বিভিন্ন ঝড় আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছি এবং আমরা সবার কাছে যাতে নদী বাঁধটাকে যাতে রক্ষা করতে পারি সেজন্য আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। কেবল তাদের একমাত্র পাশে দাঁড়িয়েছিল এই সুন্দরবনের ম্যানগ্রোভ। আর তাই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে গেলে ম্যানগ্রোভের তুলনা অতুলনীয়। আর এই ম্যানগ্রোভ না থাকলে আরো বড় ক্ষতি হয়ে যেত। সমস্ত কিছু বড় বড় ঘূর্ণিঝড় মোকাবিলা করে দাঁড়িয়ে আছে আজ সুন্দরবনের বুক চিরে। সেই সুন্দরবনের রক্ষাকর্তাকে চোরা শিকারীদের জ্বালায় প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে। যে আমাদের এই সুন্দরবনের যে ম্যানগ্রোভ, এটা শুধু সুন্দরবনের মানুষের জীবন বাঁচিয়ে রাখে না, এরা আমাদের সুদূর কলকাতা শহরকেও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। এবং এই ম্যানগ্রোভ যে নদীবাঁধকে একেবারে শক্তিশালী করে রেখে দিয়েছে, সেই সমস্ত জায়গায় যখন আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে ঝড়, ঝঞ্ঝা, বন্যা এগুলো যে হচ্ছে, সেইগুলোকে রক্ষা করতে গেলে আমরা দেখেছি আমাদের বিগত অভিজ্ঞতা থেকে, যেখানে ম্যানগ্রোভ শক্তিশালীভাবে বাঁধের পাশে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সেই বাঁধগুলো ভাঙছে না। আর যেখানে ম্যানগ্রোভ নেই, যেখানে আমরা লাগানোর পরেও সেগুলোতে ঠিকমতো করে সেই ম্যানগ্রোভের জঙ্গল যেটা সৃষ্টি হচ্ছে না, সেখানে কিন্তু ভেঙে যাচ্ছে। পাচার হয়ে যাচ্ছে দামি দামি ম্যানগ্রোভ গাছ। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে বানাচ্ছে ফিশারি। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ম্যানগ্রোভকে ধ্বংস করা যাবে না। 5 কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে সুন্দরবনের বুকে। আজও তা বিফলে যায়নি। তেমনি আজ বাসন্তী ব্লকের প্রত্যন্ত এলাকা ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেরোভাঙা মৌজায় ত্রিদীপনগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায় জিরো গ্রাউন্ডে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা রোপণে স্বনির্ভর দলের মহিলাদের এগিয়ে আসতে দেখা গেল। আয়লা, আমফান, বুলবুল, রেমাল বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আছড়ে পড়েছে সুন্দরবনে। ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ছাপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে। বিপর্যয়ের সময় খবর শিরোনামে উঠে এসেছে সুন্দরবনের নাম। এদিন ভঙ্গুর নদী বাঁধে কয়েক হাজার ম্যানগ্রোভের চারা রোপণ করলেন স্বনির্ভর দলের মায়েরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।